বেশ কিছু মডেল প্রশ্ন রয়েছে। ১ নাম্বারটি হচ্ছে, মধ্যযুগে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য অবদান কি? মধ্যযুগে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য অবদান হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। ২ নম্বর হচ্ছে, রোমান্টিক প্রণয়োপাখ্যানের উৎস কি? রোমান্টিক প্রণয়োপাখ্যানের উৎস হচ্ছে ফার্সি ও হিন্দি সাহিত্য। ৩ নাম্বার, ফার্সি গ্রন্থ থেকে অনূদিত ৩টি প্রণয়োপাখ্যানের নাম লিখুন। ফার্সি গ্রন্থ থেকে অনূদিত ৩টি প্রণয়োপাখ্যানের নাম হচ্ছে ইউসুফ জুলেখা, লাইলি মজনু, সয়ফুল মুলুক, বদিউজ্জামাল। ৪ নং প্রশ্নটি হচ্ছে, বিদ্যাসুন্দর প্রণয়োপাখ্যানটি রচয়িতা কে? বিদ্যাসুন্দর প্রণয়োপাখ্যানটি রচয়িতা হচ্ছেন সাবির ঈদ খান। ৫ নং প্রশ্নটি হচ্ছে, নওয়াজিশ খান রচিত রোমান্টিক প্রণয়োপাখ্যানগুলো বকাবলী কোন গ্রন্থ অবলম্বনে রচিত? শেখ ইজ্জতুল্লাহ নামে জনৈক বাঙালি লেখক ১৭২২ সালে ফার্সি ভাষায় গুল-ই-বকাওয়ালি গ্রন্থ রচনা করেন। গ্রন্থটি তিনি হিন্দি ভাষা থেকে ভাষান্তরিত করেছেন। গদ্যে রচিত এই গ্রন্থের কাহিনী নওয়াজিশ খান কাব্যে রূপদান করেন। ৬, রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি কে? রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি হচ্ছেন শাহ মুহাম্মদ সগীর। ৭, প্রাচীনতম মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? প্রাচীনতম মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য হচ্ছে শাহ মুহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা। ৮ নম্বর হচ্ছে, শাহ মুহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা কোন কবির মূল কাহিনী অবলম্বনে রচিত? এর উত্তর হচ্ছে, ইরানের মহাকবি ফেরদৌসির মূল কাহিনী অবলম্বনে শাহ মুহাম্মদ সগীর ইউসুফ জুলেখা রচনা করেন। ৯ নং প্রশ্নটি হচ্ছে, শাহ মুহাম্মদ সগীর ব্যতীত অন্যান্য কোন কোন কবি ইউসুফ জুলেখা রচনা করেন? শাহ মুহাম্মদ সগীর ব্যতীত অন্যান্য যে সকল কবি ইউসুফ জুলেখা রচনা করেন তারা হচ্ছেন আব্দুল হাকিম, ফকির গরিবুল্লাহ, সাদেক আলী, ফকির মুহাম্মদ। ১০ নং প্রশ্নটি হচ্ছে, লাইলি মজনু কাব্য কোন কবির কাব্যের ভাবানুবাদ এবং এই কাহিনীর মূল উৎস কি? লাইলি মজনু কাব্য ফার্সি কবি জামির কাব্যের ভাবানুবাদ এবং এই কাহিনীর মূল উৎস আরবীয় লোকগাথা। ১১ নং প্রশ্নটি হচ্ছে, আরব্য উপন্যাস আলেফ লায়লা অবলম্বনে রচিত বাংলা সাহিত্য কোনটি? আরব্য উপন্যাস আলেফ লায়লা অবলম্বনে রচিত বাংলা সাহিত্য হচ্ছে সয়ফুল মুলুক, বদিউজ্জামাল। ১২ নং প্রশ্নটি হচ্ছে, মধুমালতী কাব্য কে রচনা করেন, কোন কাব্য অবলম্বনে? মুহাম্মদ কবির হিন্দি কবি মঞ্চন রচিত হিন্দি প্রেমাখ্যান মধুমালত অবলম্বনে রচনা করেন মধুমালতী কাব্য। ১৩, কবি আব্দুল হাকিমের ৩টি তত্ত্বমূলক গ্রন্থের নাম লিখুন। কবি আব্দুল হাকিমের ৩টি তত্ত্বমূলক গ্রন্থের নাম হচ্ছে নূরনামা, নসিহতনামা এবং দরুরে মজলিস। ১৪, রচয়িতা সহ ৫টি রোমাঞ্চমূলক প্রণয়োপাখ্যানের নাম লিখুন এবং এ শ্রেণীর কাব্যের বৈশিষ্ট্য বর্ণনা করুন। রচয়িতা সহ ৫টি রোমাঞ্চকর প্রণয়োপাখ্যান। ক, ইউসুফ জুলেখা, লিখেছেন শাহ মুহাম্মদ সগীর। খ, লাইলি মজনু, লিখেছেন দৌলত উজির বাহারাম খান। গ, মধুমালতী, লিখেছেন মুহাম্মদ কবির। ঘ, পদ্মাবতী, লিখেছেন আলাউল এবং ওমো। সতী ময়না লৌর চন্দ্রানী, লিখেছেন দৌলত কাজী। এ শ্রেণীর কাব্যের বৈশিষ্ট্য হচ্ছে, মূল কাব্যের লক্ষ্য অনেক ক্ষেত্রেই আধ্যাত্মপ্রেম হলেও বাংলা ভাষায় পরিবেশনকালে তা আধ্যাত্মিকতা থেকে মুক্তি পেয়েছে এবং তাতে মানবপ্রেমের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। রোমান্টিক কথা ও কাহিনীর অসাধারণ ভাণ্ডার আরবি ফার্সি সাহিত্যের প্রত্যক্ষ অনুপ্রেরণায় বাংলা সাহিত্যে এ ধারার সৃষ্টি হয়েছে। ১৫ নং প্রশ্নটি হচ্ছে, লাইলি মজনু কাব্যের কাহিনী সংক্ষেপে লিখুন। লাইলি মজনু কাব্যের কাহিনী সংক্ষেপে বর্ণনা করা হচ্ছে, আমির পুত্র কয়েস বাল্যকালে বণিক কন্যা লাইলির প্রেমে পড়ে মজনু বা পাগল নামে খ্যাত হয়। লাইলিও মজনুর প্রতি গভীর আকর্ষণ অনুভব করে, কিন্তু উভয়ের বিবাহে আসে প্রবল বাধা। ফলে মজনু পাগল রূপে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। অন্যদিকে লাইলির অন্যত্র বিয়ে হলেও তার মন থেকে মজনু সরে যায়নি। তাদের দীর্ঘ বিরহ জীবনের অবসান ঘটে করুণ মৃত্যুর মাধ্যমে। এই মর্মস্পর্শী বেদনাময় কাহিনী অবলম্বনেই লাইলি মজনু কাব্যটি রচিত হয়েছে।